রাজধানী ঢাকা যেন আন্দোলনের নগরী। গেল ৯ মাসে শুধু এই শহরের বিভিন্ন স্থানে নানা দাবিতে অন্তত ৫০০ বার আন্দোলন হয়েছে। সড়ক অবরোধ করে গত ১০ দিনেই ৫০টির বেশি আন্দোলন হয়েছে রাজধানীতে। এতে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে, তেমনি ত্যক্ত বিরক্ত জনবহুল নগরীর খেটে খাওয়া সাধারণ মানুষ। ক্রমাগত রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের দাবি দেওয়ার চাপে এক প্রকার হতাশ হয়েই বৃহস্পতিবার উপদেষ্টাদের নিজের পদত্যাগের আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তবে কি পদত্যাগই সমাধান? বিশ্লেষকরা বলছেন, মাঝ সমুদ্রে দায়িত্ব ছেড়ে দেওয়াটা হবে আবেগী সিদ্ধান্ত। দেখুন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদত্যাগ করা মানে ইট উইল ব্রিং ডিজাস্টার ফর দ্য হোল নেশন। ওনার এতটা অভিমান বা এতটা বোধ হয় মানে ঠিক হবে না, কারণ উনি দায়িত্ব নিয়েছেন। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ নাও। সমুদ্রের মাঝপথে আমরা আছি, এখানে রেখে যাওয়াটা কোনো দায়িত্বশীল ক্যাপ্টেনেরও দায়িত্ব মানে হবে না। যখন বাংলাদেশ সবচেয়ে বেশি দরকার স্টেবিলিটি, এই সময় ওনার মতো একজন যদি ছেড়ে চলে যায়, তাহলে জুলাই আগস্টে যে পরিবর্তনটা গ্রহণ করতে পারেননি, তারা এটা ফুল অ্যাডভান্টেজ নেবে। প্রতিবেশী রাষ্ট্র, রাজনৈতিক দল ও সেনাবাহিনী সকলের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তারা। সেই সাথে নির্বাচনী রোডম্যাপ দেওয়াও উচিত বলে মনে করেন এই বিশ্লেষকরা। তো আমার মতে যে আমরা সবাই, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর উচিত আন্তরিকভাবে তাকে সহযোগিতা করা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর তা না হলে যে সমস্যাটা হবে, এর মধ্যে বলে রাখি যে প্রধান উপদেষ্টারও উচিত হবে বোধহয় একটা রোডম্যাপ দেওয়া, নির্বাচনী রোডম্যাপ দেওয়া, তাহলে কিছুটা অস্থিরতা কাটবে। রাজনৈতিক দলের সব নেতাদেরকে নিয়ে বসুক, বসে নিজের মধ্যে একটা জাতীয় ঐক্যমত কনসেনসাস আনতে। আমাদের এখন ঐক্য কনসেনসাস, জাতীয় ঐক্য ছাড়া, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আমি বলবো, ওয়েপন। তবে রাজনৈতিক দল ও অংশীজনদেরও সরকারকে সহযোগিতা করা উচিত বলে জানান তারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।